সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তো আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ে ডিজিটাল ডিভাইস যে অংশটুকু আছে এর মধ্যে সবচাইতে যে গুরুত্বপূর্ণ যে পার্ট লজিক গেট, এই লজিক গেটের মৌলিক গেট অংশটুকু আজকে আমি তোমাদের দেখি সামনে নিয়ে এসেছি। তো সবাই দেখো যে বলতেছে যে লজিক গেট মূলত আমরা সবাই জানি যে কি লজিক গেট মূলত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট এবং আরেকটা হচ্ছে যৌগিক গেট। এখন এই মৌলিক গেট হচ্ছে আমার মূলত তিন প্রকার। একটি হচ্ছে অর গেট, যেটা যুগের জন্য কাজ করা হয় এবং তার চিহ্নটা সবাই একটু দেখো, এখানে একটু বক্র আকৃতি আছে আর কি। এবং অ্যান্ড গেট, যেটার কাজ হচ্ছে গুণের কাজ, মানে গুণের জন্য ব্যবহার হয়, এটা হচ্ছে এই অ্যান্ডের ডি আকৃতির মতো ডি। এবং নট গেট, সর্বশেষ গেটের নাম হচ্ছে নট গেট, যেটার কাজ হচ্ছে পূরকের জন্য, মানে বিপরীত কাজ, মানে বিপরীত প্রক্রিয়া বা বিপরীত কাজ করে আর কি। এখন এখানে যদি আমাকে বলা হয় যে এক বললো যে এফ সমান ফাংশন সমান এ নট বি প্লাস এ বি নট, এটাকে লজিক গেট আনা বা লজিক গেটে বাস্তবায়ন করা। তো সেই ক্ষেত্রে আমি লক্ষ্য করবো এখানে আমার চলক কি কি আছে। এখানে আমার চলক আছে যেমন এ আছে এবং বি আছে এবং এ পূরক আছে এবং বি পূরক আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি, যেমন এখানে লিখলাম আমি এ এবং এখানে লিখলাম আমি বি, তো সেক্ষেত্রে আমার প্রথমে আছে কি এ পূরক, এই হচ্ছে এ, এবং আমরা সবাই জানি পূরকের যে চিহ্নটা সেটা হচ্ছে এরকম। তো এখানে যখন আমি এ থেকে এ পূরক দিলাম তখন এই অংশটুকু আমার এ পূরক হয়ে গেছে। এ পূরক হওয়ার পরে এখানে এ পূরক এবং বি কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে গুণ চিহ্ন কোনটা? এই বি এর মতো, এই হচ্ছে গুণ, এই হচ্ছে গুণ। এবং এর সাথে কার গুণ আছে? বি এর, তাহলে এই হচ্ছে বি। তাহলে এখানে আবার কি হলো? এ পূরক বি আসছে। তো তারপর দেখতে পাচ্ছি আমি এখানে আবার এ এবং এখানে বি পূরক, তাহলে আমি কিন্তু এ একবারই লিখবো। তো এখান থেকে আবার এ, মানে এই পুরাটা অংশটুকু কি এ, তাহলে এই হচ্ছে এ, এ থেকে এ কি অবস্থায় আছে? বি এর সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে এই হচ্ছে গুণ এ ইন্টু এর সঙ্গে কি আছে? বি পূরক, তাহলে বিটাকে আবার কি করতে হবে? আমাকে পূরক হিসেবে বাস্তবায়ন করতে হবে, এই পূরক। তখন এই অংশটুকু কি হয়ে গেল? বি পূরক হয়ে গেল। তো এখানে কি হলো? এ বি পূরক। তো সর্বশেষ পর্যায়ে আমার এটা কি হয়েছে? দুইটা ইনপুট বা দুইটা মান কি হয়েছে? যোগ করা হয়েছে। যোগ মানে কি? অর করা হয়েছে, যোগ। তার মানে এখানে আমি একটা যোগের চিহ্ন দিব, দেওয়ার পর এই দুটাকে আমি কি করে দেবো? এখানে যোগ করে দিব। তাহলে এই হচ্ছে এই চিত্রটাকে তুমি আবার আরেকভাবে আঁকাইতে পারো। সেটা হচ্ছে যেমন এখানে কি কি আছে? আমার এও আছে, আবার এ পূরক আছে, বিও আছে, আবার কি আছে? বি পূরক আছে। এইভাবে আগে দাগ দিব আমি, দেওয়ার পর এ থেকে এ পূরকের যেহেতু উৎপত্তি, সেখানে এ পূরকটা এখানে আমি ইউজ করি। ইউজ করার পর দেখতেছি আমি এখানে আছে এ পূরক, এখানে এটা হচ্ছে এ দাগ আর এটা হচ্ছে এ পূরকের দাগ। তো সেক্ষেত্রে এই হচ্ছে এ পূরক, এ পূরক আর বি কি অবস্থায় আছে? গুণ, এই হচ্ছে গুণ বি, এই হচ্ছে বি। তাহলে একটু কি হলো আমার? এ পূরক বি। তারপরে কি আছে? এ, এই হচ্ছে এ, আরেকটা যেহেতু অংশ এই পাশে, তো এ এটাও গুণ হিসেবে আছে, তাহলে এই যে গুণ বি পূরক, এই হচ্ছে বি পূরক। তাহলে এটার মান কি আমার? এ বি পূরক। সর্বশেষ পর্যায়ে এই দুটা কি হবে? যোগ করতে হবে, যোগ চিহ্ন। তার মানে এখানে আমি যোগ চিহ্ন দেওয়ার পরে এখানে আমি যোগ করে দিব, এই হচ্ছে এ। তো এইভাবে আমার কি করতে হবে? মৌলিক গেট বাস্তবায়ন করতে হবে। এবং অর্থাৎ মৌলিক গেট যদি আমি না বুঝি তাহলে সেই ক্ষেত্রে আমার যৌগিক গেট বোঝা খুবই কষ্টকর। তো অতএব